নেহালপুর হালদারপাড়ার যে নামযোগ্য অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে চলছে রান্নাবাড়ার বিশাল এক মহাকাণ্ড। এখানে এই যে বড় বড় ডেকচি দেখছেন, এই ডেকচিতে কি রান্না হচ্ছে? ভাত। এখানে মূলত আপনারা কি কি রান্না করছেন, মানে মানুষজনকে কি কি খাওয়াচ্ছেন? সাদা ভাত, রসা আর ডাউল হচ্ছে দুই প্রকার। কোনো মাছ মাংস এগুলো তো নেই, এগুলো নেই। নিরামিষ ভোজ যারা করে। এই যে বড় বড় ডেকচিতে রান্না হচ্ছে প্রতিদিন 2 থেকে 3 হাজার মানুষের খাবার। ভাত এখানে দেখতে পাচ্ছি, ডাল রান্না হচ্ছে, আরো যারা এখানে বেগুন। কি অবস্থা? এই এত বড় বড় ডাল একে একদিনে ফুরাবে নাকি কয়দিন লাগছে? একবারই ফুরিয়ে যাচ্ছে। বাহ। এই ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে এখানে যারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ আছে তাদের মধ্যে কিন্তু একটা বিশাল উৎসবের আমেজ চলছে। এখানে দেখতে পাচ্ছি, এটা কি এই জগৎ দাদা, এটা কি? এটা আছে সবজি সবজি সবজি। আর এই যে ভাত রান্না করে এভাবে এখানে ঠান্ডা করতে রাখা হয়েছে। একদিকে ভাত রান্না চলছে আর একদিকে চলছে। তারা তাদের ধর্মীয় যে আচার আনুষ্ঠানিকতা সেগুলো পালন করছে আমরা দেখি। আর দেখলাম যেখানে খাওয়া দাওয়া চলছে এবং রান্না বাড়া। পুরো অনুষ্ঠান অস্থির, আবার সিসিটিভির নিয়ন্ত্রণও আছে। এখানে আসলে সবার জন্য উন্মুক্ত। এটাকে তারা প্রসাদ বলে হয়তো, বা গোবিন্দ ভোগ। গোবিন্দর ইচ্ছা, এখন অত তো আন্দাজ করা যায় না। গোবিন্দর সেবা তো আমার মনে হচ্ছে যে কি আর বলবো, আমি তো অত আন্দাজ করতে পারবো না। তো যাই হোক, 3-4 তো হবেই। হ্যাঁ, এবং এটা কি 3 অক্ট সারাদিন চলছে? 3 অক্ট বলে কথা নাই, 24 ঘন্টা একভাবে। মানে 24 ঘন্টা বলতে রাত্রে হয়তো ওই 2-3টের দিকে বন্ধ হয় একটু, আবার সকাল 11টায় 10টায় থেকে শুরু হয়, 10:30টায়। কত জায়গা থেকে মানুষ আসছে? বহুত জায়গা, এবার তো অনেক জায়গা থেকে এসছে। নাম শুনলাম আমি, ওদিকে আলামডাঙ্গা, তারপর ওদিকে কুষ্টিয়া, এদিকে খুলনা, গোপালগঞ্জ পর্যন্ত লোক এসছে, চাকরি বাকরি করে যারা ওনারা।